19শে মের প্রাক্কালে বরাকে গিয়েছিলেন অসম সাহিত্য সভার এক প্রতিনিধি দল। শহীদ তীর্থ বরাকে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্বীকৃতি দিয়েছিল অসম সাহিত্য সভা। শিলচর ভাষা শহীদ রেল স্টেশনের দাবিতেও পূর্ণ সমর্থন জানিয়েছিলেন অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর বসন্ত গোস্বামী। সেই ঘোষণা ছিল ঐতিহাসিক। সফল সেতুবন্ধন কর্মসূচি দেখে শঙ্কিত হয়ে যান শিলচরের কয়েকজন বুদ্ধিজীবী। অসমিয়া আগ্রাসনে জুজু দেখিয়ে যারা অসমে বাঙালি সমাজের ত্রাতা হিসেবে নিজেকে জাহির করেন তারাই শঙ্কিত হন, কারণ বরাক ব্রহ্মপুত্রের মিলন হলে তাদের গণেশ উল্টে যাবে। তাই কটনের অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর একটি মন্তব্য নিয়ে শুরু হয় বুদ্ধিজীবীদের আক্রমণ। অভিযোগ, প্রশান্ত চক্রবর্তী নাকি বলেছেন আসাম বিশ্ববিদ্যালয় অসম আন্দোলনের ফসল, আর তা নিয়েই বিগত কয়েকদিন ধরে শুরু হয়েছে তুমুল চর্চা। সামাজিক মাধ্যমে বইছে আবেগের বন্যা, কিন্তু প্রশ্ন হলো সত্যি সত্যি কে এমনটা বলেছিলেন প্রশান্ত চক্রবর্তী? আসাম বিশ্ববিদ্যালয় অধ্যাপকের দেওয়া ভাষণের সম্পূর্ণ অংশ শুনলেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যায়। তিনি কখনো বলেননি আসাম বিশ্ববিদ্যালয় অসম আন্দোলনের ফসল। তিনি বলেছিলেন অসম চুক্তি বাস্তবায়নের সময়ের কথা। আর তার সেই মন্তব্যকে বিকৃত করে একাংশ লোক যে চরম উন্মাদনা সৃষ্টি করেছে, তাতে চাপা পড়ে যাচ্ছে সেই সেতু বন্ধনের মহৎ উদ্দেশ্য। অসম আন্দোলন, বরাকের ভাষা আন্দোলনে দুই উপত্যকার মধ্যে যে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল তা গত 2 দশকে বহুলাংশে লাঘব হয়েছে। পরিবর্তনশীল সময়ের আহ্বানে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর উদ্যোগেই বরাকে ছুটে গিয়েছিলেন অসম সাহিত্য সভার সভাপতি সহ 20 জনের প্রতিনিধি দল। প্রশান্ত চক্রবর্তীর জন্যই তারা ভাষা শহীদদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেন, যা বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার আত্মিক সম্পর্কের ক্ষেত্রে এক বিরল নিদর্শনও বটে। কিন্তু ভাষা শহীদদের আবেগ ফেরিওয়ালাদের বিষয়টি হজম হলো না। ব্যক্তিগতভাবে শুরু হয়েছে প্রশান্ত চক্রবর্তীকে আক্রমণ। যে লোকটা 2 লাইন বাংলা শুদ্ধভাবে লিখতে পারে না, সেই লোক আজ আওয়াজ তুলছে সমাজ মাধ্যমে। এখন প্রশ্ন ওঠে, প্রশান্ত চক্রবর্তী যা বলেছেন সরকারি নথির উদ্ধৃতি দিয়েই বলেছেন, আর তা যদি ভুল হয় তাহলে সেই সরকারি নথি সংশোধনের আওয়াজ উঠছে না কেন? এই বিষয়টি নিয়ে মৌন কেন বরাকের বাঙালি সমাজের তথাকথিত ঠিকাদাররা? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।